আজকে আমি বালুয়াঘাটের মুসলমানকে বলবো, ও বালুঘাটের মুসলমান, আপনারা শুনে নেন যে কথা শোনাতে আমি বসেছি। মাইমুনিল আওরিদি এই সাহাবীটা বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর নবী ইয়াইজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিশ্বনবী ওসিয়ত করেছেন। আর বিশ্বনবী যখন ওসিয়তটা করতে শুরু করলেন তখন বললেন, ইগতানিম ইগতানিম, এটাকে তুমি গানিমত মনে করো, আমি যে কথাগুলো বলছি দামি মূল্যবান মনে করো। কি মূল্যবান মনে করবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তার মানে এটা এত দাম। খামসান, তোমাকে 5টা নিয়ামতের কথা পৃথিবীতে বলবো, কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে। এই 5টা জিনিস এত দামি নিয়ামত, আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে দেবে, চাইলেও দেবে, না চাইলেও দেবে। অটোমেটিক ভাবে আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা মানুষ 5টা নিয়ামত পাবে। ইগতানিম খামসান, সেই 5টা নিয়ামতকে ঠিক টাইমে ঠিক প্রয়োজনে কাজে লাগিয়ে নিতে হবে। আর যখনই আর 5টা চলে আসবে তখন এই 5টা হাতছাড়া হয়ে যাবে। প্রথম 5টা বলবো, এই 5টার পেছনে, প্রত্যেকটির পেছনে আর একটা আছে, ওইটা এসে গেল মানে তোমার প্রথম নম্বর নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন, ওটা যখন তোমার হাতছাড়া হয়ে যাবে, এরপরে যদি তুমি কাঁদতে 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 চোখের পানিতে নদী বইয়ে দাও, আর সাজদা করতে করতে যদি মসজিদকে খাল করে দাও, আর কপাল ঠুকতে ঠুকতে কপালকে যদি তুমি খাল করে দাও, আর দ্বিতীয় চান্স পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। 5টা জিনিস এমন নিয়ামত, জিন্দেগিতে একবার পাবে, 2 চান্স পাবে না। ইগতানিম খামসাল কাবলা খামসিন, একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, কান করে শুনেন। আজকে কি বার? বৃহস্পতিবার। রাত 12টা 1 মিনিট হয়ে গেলে, 1 সেকেন্ড হয়ে গেলে আর বৃহস্পতিবার থাকবে? কি বার হয়ে যাবে? হাজার মাথা ঠুকলেও এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। সামনে লাখো কোটি বৃহস্পতিবার পাবেন, কিন্তু এই বৃহস্পতিবারটা আর পাওয়া যাবে না। কতক্ষণ হাতছাড়া হয়েছে? 1 মিনিট। 12টা 1 বেজেছে, তাতেই হাতছাড়া হয়ে গেল। এখন যদি ওই লোকটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই বৃহস্পতিবারটা আর একবার দাও, আমার একটা কাজ ছিল আমি আজকে করতে পারিনি, বৃহস্পতিবারটা পেলে কাজটা করে নিতে পারবো, মাথা ঠুকে মরে গেল, আর দ্বিতীয় চান্স পাবে না। জি, কত মজবুত কথা। তাহলে কটা নিয়ামত? 5টা বলবেন রসুল। গুনেন কি কি বলছেন? শাবাবাকা কাবলা হারামিকা, সেহাতাকা কাবলা সুকুমিকা, গেনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। আর একবার বলছি, 5টার সাথে 5টা মিল আছে, প্রত্যেকটার সামনে একটা করে আসবে। প্রথমটা বলেন, সাবাবাকা কাবলা হারামিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা, গেনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, হায়াতিকা কাবলা মৌতিকা। জি বলেন। হ্যাঁ, এমএলএ কে? কই কোনটা? টাকা দিতে হবে, টাকা না দিলে দেবো না। হ্যাঁ, আমি আপনাকে চিনি তো, এর আগে দেখিনি তো।
বাইরের কাপে দেখলাম, কত কত দেখলাম। আবার কোথাও জালসা আছে? উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। এই কুখ্যাত আমার বক্তা বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন। যখন বক্তব্য রাখছেন বলতে চাইছিলাম না, চলে যেতে চাইছিলাম আর কি। খারাপ লাগছে আমাকেও, শুধু আপনাদেরকে সালাম দেওয়ার জন্য দাঁড়ালাম। আমি আশা রাখবো আল্লাহ রহমে আপনারা সকলে ভালো থাকবেন। আর যে মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ রহমে আপনারা এই জালসা মাহফিলের আয়োজন করেছেন, প্রণাম আল্লাহ তাআলা আপনাদের সেই মনোবাসনা সফল করবেন আশাটুকু রাখছি। বিগত দিনেও সর্বদা আপনাদের সাথে ছিলাম, আগামী দিনেও আল্লাহ রহমে ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান করোনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে নেক পথে চলার তৌফিক দান করবেন। এই কথা বলে সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আলোচনা শেষ করছি। মসজিদের অবস্থা খুব খারাপ। এদেরকে কোন ইঞ্জিনিয়ার বুদ্ধি দিয়েছিল যে মসজিদটা দুতলা করো? দুতলা করা ঠিক হয়নি, ভাঙতে হতো। নিচে তলায় ক্যান্সার হয়ে আছে। আমি দেখলাম তো, অনেকগুলো মসজিদ বানালাম আমি। ভাই আমি মাদ্রাসা বানাইনি, যত বক্তা তত মাদ্রাসা। আমি মাদ্রাসা কেন বানাইনি আজকে বলে দিই। আমার জন্মের আগে আমার গাঁয়ে মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা। একটা গাঁয়ে দুটো মাদ্রাসা করে ফিতনা করব, এতেই তো ছেলে পিলে কম। তো মাদ্রাসা আমি করিনি। আল্লাহ আমার হাত দিয়ে 2.5-3 কোটি টাকার মসজিদ করেছে। এগুলো বাইরের টাকা লয় যে এসেছে হুড় করে, খেটে খুঁটে করেছি, নিজে দিয়েছি, লোকের কাছে চেয়ে টেয়ে করেছি। তো এই মসজিদটা দেখে দুতলা করা ঠিক হয়নি, ভেঙে উড়িয়ে দিতে হতো, তারপরে করতে হতো। তাতে আরও 2 বছর লাগুক। তবে মসজিদটা ভালো লাগলো খুব, মাশাআল্লাহ। আপনারা করছেন, করেন। তো আপনি কিছু মসজিদে দিয়ে যান আল্লাহর রাস্তে। আর মুসলমানদের একটু চেতনা থাকা দরকার। সামনে ইলেকশনে আমিও নাগরিক পশ্চিমবঙ্গের, আমারও হক আছে কথা বলার। আমি যদি অন্য দেশের হতাম তা বলতাম না। এমন একটা দিন আসছে, হুঁশিয়ারে ভোটটা মারবেন। কারণ এই 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 ইলেকশনটা খুব হাড্ডাহাড্ডি জিনিস চলছে। ভুলবশত আপনার ভোটটাকে নষ্ট করে দিয়েন না, এটা আমি বারবার বলবো। 10,000 টাকা দিচ্ছেন। দিচ্ছে মানে এমএলএদের চাপও খুব বেশি আপনাদের, মানে প্রতিটি গলি গলি জালসা। আচ্ছা, জায়গা দিয়েছে আলহামদুলিল্লাহ, দোয়া করবো আল্লাহকে, আল্লাহ যেন ওনাকে ওনার স্থানে রাখেন। কিন্তু আর 5,000 দিলে ভালো হতো। আমাদের স্বভাব খারাপ তো, অল্পতে পেট ভরে না। জি জি, না চাপ নাই বলছে, ওনাকে আপনাকে ভালোবাসে। আর 5,000 চাইছিলাম, আমাদের স্বভাব খারাপ। যদি 15 দিতেন তাও 5,000 চাইতাম, তো 20 করতাম। স্বভাব খারাপ, মাসালা দিয়ে দিছে। কিন্তু আমি বলছি যে এবছর ভোট যেন কেউ লস না করে। আমি বললাম তো যে আমি এই দেশের নাগরিক, আমার হক আছে। ওয়ালাইকুম সালাম, বসো। হ্যাঁ ভালো, তোমাকেই তো দেখা করতে এসেছি। তো আপনাদেরকে বারবার বলছি, হাতগুলো ধরে বলছি, ভুলবশত অন্য জায়গায় মারবেন না। অনেক যে ভাবছেন যে 3-4টা পার্টি এসে আবার হাজির হয়েছে, এগুলো কই বেঈমানরা পাঠিয়েছে। হুঁশ রাখবেন, ভোটটাকে বাটিয়ে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্য। আর এ বেঈমান মহিলা যা করেছে করেছে, কিন্তু বাঁচতে গেলে ওখানে এখন রাখেন। এটা এই ভোটটা এমন চ্যালেঞ্জের ভোট চলছে, একটু ভাববেন, সবলকে বলছি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ইজ্জতের সঙ্গে পশ্চিমবঙ্গে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাছাড়া চারিদিক থেকে পশ্চিমবঙ্গে ঠিক মরা কুকুরকে যেমন শিয়ালে টানাটানি করে, পশ্চিমবঙ্গে সেই টানাটানি শুরু হয়ে গেছে। একদিকে আরএসএস লেগেছে বিজেপিকে নিয়ে, আবার বিজেপি কিছুগুলো ছোট ছোট ইঁদুরের মতো বাচ্চা ছেড়ে দিয়েছে যে তোরাও লেমিনেশন ফাইল করে ভোটটাকে ভাগ করে দিগা মুসলিমদের। খবরদার, ভুল করবেন না। শাসন করতে হয়, নিজের ঘরের ছেলেকে 2 চর মেরে শাসন করব, কিন্তু পদে ওকে রাখবো, পদে রেখে শাসন করব। পদ থেকে সরিয়ে দিয়েন না, তাহলে মুশকিল হয়ে যাবে। আমি যতটা বলার বলে দিয়েছি, বিবেক থাকলে বুঝে নেবেন। কারণ লড়তে হবে আমাদেরকে, এটা লড়াই এসে গেছে।
যাক, আল্লাহ আমাদেরকে ঠিক জায়গায় ভোট দেওয়ার তৌফিক দান করুন এবং মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমি যে বক্তব্য রাখছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। বিশ্বনবী বললেন 5টা জিনিসকে নিয়ে। আর একটা কথা বলছি, ওই সাইডে যারা রাস্তায় বসছেন আবার বসেছেন কিন্তু না, চেয়ার লাই, ওদের অভ্যাস খারাপ। আবার গাড়ি আসবে, আবার হরেন মারবে। দোয়া করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমি আপনাকে চিনি, আগে থেকেই চিনি, এই এলাকায় ঘুরছি তো। খেপা পাগলা মানুষ গায়ে গায়ে ঘুরে বেড়ায়। এমএলএও হতে পারলাম না, এমপিও হতে পারলাম না। আগামী দেখবো লোকসভাতে মালদায় দাঁড়াবো, যদি দেয় এমপি হব ইনশাআল্লাহ। জি, চলে যাই আবার আমরা ফিরে। মধ্যখানে একটা বিরতি হয়ে গেল, প্রয়োজন ছিল এটা। এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি অনেকটা মেনে নিয়েছি, কারণ খুব গুরুত্বপূর্ণ। আবার ফিরে যাই আমরা বায়ানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা, গিনাকা ক্বাবলা ফাকারিকা, ফারাগাকা ক্বাবলা সুগলিকা, হায়াতিকা ক্বাবলা মাউতিকা। ধ্যান দেন আমার দিকে। কটা নসিহত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার সাথে কথা বলেন, কটা? 5টা। কে বলছে 2টা? তুমি? ঠিক আছে, না, ও বসে আছে, এটাই ভালো। 5টা ওসিয়ত করলেন, তার মধ্যে নাম্বার 1টা ধরছি, 4টা খান বাকি থাকলো। নবীজি বলছেন, মা আমার, বোন আমার, কান করে শুনবেন, পুরুষেরা কান করে শুনবেন। নবীজি বলছেন ইদানিম খামসিন কাবলা খামসিন, খামসান কাবলা খামসিন। তার মধ্যে প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। নিয়ে এসো ভাই, তুমি গাড়ি নিয়ে এসো, পাড়িয়ে দাও যে কটা রাস্তায় বসে আছে। যদি পারো তো তুলে নিয়ে চলে যাও, ও কটা দরকার নাই আমাদের শ্রোতা। না লিলে করে নিলাও যে কটা বসে আছে। এত বললাম রাস্তায় বসিও না, কখন কে গেলে ডিস্টার্ব নয়। যাও যাও ভাই যাও, ওইদিকে 2-4টা আছে টিলাতেও কটা পালে নিলাও। হ্যাঁ, তোমার তো লেওয়ার মতো জায়গাও রয়েছে। হ্যাঁ, নিলাও। হায় রে, কত ডিস্টার্ব করছেন আপনারা। গাড়িটা ডিস্টার্ব করেনি, আপনারা যদি সরে বসে থাকতেন ও এতক্ষণ পার হয়ে চলে যেত। বুঝে না মানুষ, কে বুঝাবে এদেরকে? যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নম্বরে হলো শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌবনকাল একটা নিয়ামত। এই নিয়ামতটা নবীজি বলছেন তোমাকে আল্লাহ একবার দেবে, আবার যৌবনটা একবার আল্লাহ কেড়ে নেবে। যখন দেবে তুমি নিয়ামত পেয়ে যাবে, আর যখন তোমার যৌবনকে কেড়ে নেওয়া হবে, তুমি যদি মাথা ঠুকে মরে যাও আর আল্লাহকে বলো, হে আল্লাহ আমাকে একবার 20 বছরের যুবক বানিয়ে দাও, 25 বছরের যুবক বানিয়ে দাও, তুমি দ্বিতীয়বার আর যৌবনকে ফিরে পাবে না। একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারেন তো খুশি হয়ে আপনার কাছে 5,000 টাকা নিব। প্রশ্নটা খুব ধ্যান দিয়ে শুনবেন। মায়ের পেটে আল্লাহ সব দিয়ে দেয়, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা যা দরকার। চোখে দেয়, চোখের তারা দেয়, চোখের মণি দেয়, চোখের পাতা দেয়।
চোখের ভুরু দেয়, কিন্তু দুটো জিনিস মায়ের পেটে দেয় না, দু তিনটে জিনিস মায়ের পেটে দেয় না, তিনটে জিনিস বাকি রাখে। গোটা বডির সব কিছু দিয়ে দেয়, তিনটে জিনিস বাকি রাখে। কি কি? যেটা দুনিয়ার বুকে দেয়। এক নম্বর হলো দাঁত, দুই নম্বর হলো বিবেক, জ্ঞান বুদ্ধি, তিন নম্বর হলো যৌবন। এটা পৃথিবীর বুকে আসার পর আল্লাহ দেন। দাঁতটা কেন দেন না? যেহেতু ওর বিবেক নাই, যে বিবেক নাই তার হাতে অস্ত্র দেওয়া যাবে না, তাইলে সে উল্টো পাল্টা কাজ করে ফেলবে। এর জন্যে ওর বিবেক নাই, এর জন্যে ওকে আল্লাহ অস্ত্র দেয় না। যখন ওর বিবেক একটু একটু হবে, আল্লাহর মুখে দাঁত দিতে থাকবে। যদি বিবেকহীন ছেলের মুখে দাঁত দিয়ে দিত, তাহলে ওই বাচ্চারা মায়ের বোঁটাটা কেটে নামিয়ে দিত, বুঝতে পারতো না যে আমার মা কষ্ট পেয়েছে। এই জন্যে আল্লাহ পৃথিবীতে আসার পর দাঁতটা দেয়, আর মাথার ভিতরে জ্ঞান বিবেকে ধীরে 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 জ্ঞানটা দিতে থাকে। আর যৌবনটা থাকে না। যৌবন কখন আসবে? মেয়েদের 9 বছরের পর 8 বা 12 বছরের ভিতরে যৌবনের 12-13তে পরিপূর্ণতা চলে আসে। আর ছেলেদের যৌবন 10-12 বছরের পর থেকে 14 বছরে পরিপূর্ণ যৌবন দিয়ে দেয়া হয়। এই যৌবনটা চলতে চলতে উজান থাকে 30 বছর পর্যন্ত। এবার 30-35-এর পর 35-এর পর ভাটির দিকে যেতে শুরু করে। যেতে 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 45 পর্যন্ত যৌবনের স্ট্যান্ড থাকে। যখনই 50-এর ঘরে ঢুকে যায়, তখন যৌবন ভাটির দিকে যায়। আর ভাটির দিকে যেতে 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 একদিন বিলুপ্ত হয়ে চলে যায়। কিন্তু মানুষ বোঝে না, এই যৌবনটা এলো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলে গেল। আপনাকে যদি সরকারি কোনো কাজ করে নিতে হয়, তাহলে দরখাস্ত দিতে হবে পঞ্চায়েতে। একটা দিলেন হলো না, দুইটা দিলেন হলো না, তিনটা দিলেন হলো না, এত দরখাস্ত পরেও কাজ হচ্ছে না। আর আমার আল্লাহকে কোনো দরখাস্ত দিতে হবে না। বিশ্বনবী বলছেন, তোর বয়স 14 কিনা 13, এখানে যতগুলি লোক বাচ্চা বসে আছে, এরা জানে না বয়সটা কত দূর এসে পৌঁছালো, কিন্তু আমার আল্লাহর খাতাতে রেডি হয়ে আছে কখন ওকে যৌন তরঙ্গ দিতে হবে। আবার কোন লোকটার বয়স 50 ঢুকলো কিনা ও নিজে খেয়ালে রাখিনি, আল্লাহ হিসাব রেখেছে, যৌবন ওর কাছ থেকে নিয়ে নিতে হবে। তাই বিশ্বনবী এক কথাই বলেছেন, শাবাবাকা কাবলা হারামিকা। আমি যৌবনকে বড় নিয়ামত বলছি, যৌবনের মতো বড় নিয়ামত পৃথিবীতে কিছু নাই। অতএব হে আমার উম্মত, যৌবনের ইজ্জত দাও, যৌবনকে সম্মান দাও। কারণ যৌবন যেদিন তোমার কাছ থেকে চলে যাবে আর তুমি বেঁচে থাকবে, হাজার চেষ্টা করেও যৌবনকে ডেকে পাবে না, সেদিন তুমি পস্তাবে। আল্লাহর নবী বলছেন, যৌবন একটা নিয়ামত শেষ হয়ে যাওয়ার আগে। এইটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। যৌবনের দুটো ভাগ, কিন্তু কিছু কথা ইশারাই বলবো, বুঝে নেবেন। বুঝতে যদি না পারেন আর একবার জিজ্ঞেস করিয়েন না। আপনি জানবেন আমার মাথার বুদ্ধি কম, তাই বুঝতে পারিনি, যে চুপ থেকে যাবেন। যে সকালে যাকে মনে হবে চালাক, ওকে জিজ্ঞেস করবেন যে মৌলবি এমন কেন বলছিল রে, মানে ওরা যদি বুঝে না আসে। কিছু ইশারাই বলবো, বাচ্চা ছেলেরা আছে সেই হিসাবে। যৌবনের দুটা ভাগ। একটা যৌবন হলো চাপা। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটাতে লেখা আছে, আপনারা পড়বেন। এটা ডক্টর নুরুল ইসলাম, একজন বিখ্যাত বিজ্ঞানী লিখেছেন, বিখ্যাত বিজ্ঞানী লিখেছেন। এই বইটাকে আপনি পড়বেন। দুটা, একটা হলো চাপা, একটা হলো উগ্র। একটা হলো চাপা, একটা হলো উগ্র। চাপা কেমন? কয়লাতে আগুনে ধরবে,
আগুনের খাবার হলো কয়লা। তো আগুন বুঝে না যে এটা আমার খাবার, ওকে পাখা করে বুঝাতে হয়, ধর 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 ধর। আগুন বুঝে না যে কয়লাটা আমার খাবার, ওকে পাখা করে করে উত্তপ্ত করে বুঝাতে হয়, তুই কয়লাকে ধর, এটা তোর খাবার। আর একটা হলো আগুনের সঙ্গে পেট্রোল। আগুনের সঙ্গে পেট্রোল কেমন? আগুনের পাশে যদি পেট্রোলকে আনা হয় তো পেট্রোলকে বলতে হবে না, আগুনকে বলতে হবে না ধর, দপ করে ধরে নিবে, দপ করে ধরে নিবে, ও আর খাবার পেয়ে গেছে, ধরে নিবে। তাহলে কয়লাতে আগুন আর পেট্রোলে আগুন। পেট্রোলে আগুনটা হলো উগ্র, কয়লা আগুনটা হলো চাপা। তাহলে মানুষ দুই রকম, একটা হলো মেয়ে মানুষ, একটা হলো পুরুষ মানুষ। একটা হলো মেয়ে মানুষ, একটা হলো পুরুষ মানুষ। মেয়ে মানুষকে দেওয়া হয়েছে চাপা যৌবন, পুরুষকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। বোঝার চেষ্টা করেন পুরুষকে কেন উগ্র যৌবন দিল, এই কারণটা শেষ দিকে বুঝতে পারবেন, এখন পারবেন না। মা বোনেরা আপনারা 5টা মিনিট ধৈর্য ধরেন, উগ্র যৌবন সম্পর্কে কিছু কথা বলে নি পুরুষদেরকে, তারপরে আপনাদেরকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون بسم الله الرحمن الرحيم الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين بسم الله الرحمن الرحيم وأنفق على عيالك من التوليد। হে যুবকের দল, যত যুবক রয়েছেন একবারে 15 থেকে 45-50 পর্যন্ত, এই যুবকদেরকে বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা দায়িত্ব পৃথিবীতে দিয়েছেন। আমাদের ভিতরে 8টা গুণ থাকতে হবে। একটা লোক, একটা যুবক, সে যদি আল্লাহর নজরে ভালো মানুষ আর ভালো যুবক হয়, তার ভিতরে 8টা গুণ থাকতে হবে। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। একটা যুবকের যে 8টা গুণ থাকবে, সে তওবা করনেওয়ালা হবে, ইবাদত করনেওয়ালা হবে, রোজা রাখনেওয়ালা হবে, আর আল্লাহর প্রশংসা করনেওয়ালা হবে, রুকু করনেওয়ালা হবে, সাজদা করনেওয়ালা হবে। এইগুলা 6টা আমল সে নিজের জীবনে করবে। আর ওর ঘাড়ে 2টা দায়িত্ব চাপানো হয়েছে, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি। হে যুবকের দল, তুমি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে, এই দায়িত্বটা তোমাকে দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি। আল্লাহর যে আইন, আল্লাহর যে কোরআন, এই আইনের কোরআনের যদি কেউ অবমাননা করে, এটাকে তোমাকে হেফাজত করতে হবে। তাহলে তোমার ঘাড়ে 2-3টি দায়িত্ব চাপানো হলো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং আল্লাহর আইনের তুমি হেফাজত করো। খালি দৌড়ে বেড়াবে যুবক, খালি দৌড়ে বেড়াবে। দেখো এলাকায় কেউ গাঁজা খেছে নাকি, টোলাতে দেখো কেউ জুয়ো খেলছে নাকি, ঘোরো খবর রাখো কেউ লুচ্চামি করছে নাকি, মাতালকে ধরো।
আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার। আর কি করো? কোরআনের বিরুদ্ধে যে কথা বলছি ওর জিভটা কেটে নিয়ে এসো, যাও ওর জিভ কেটে নিয়ে এসো, ওকে কেটে ফেলে দাও। তুমি মরো চাই ও মরুক, কোরআনের হিফাজত করো। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা। যুবকের বড় দায়িত্ব আছে, বিরাট দায়িত্ব। এগুলো মেয়েদের দায়িত্ব নাই। মাফ করবেন, আপনাদের গ্রামে মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা জালসা করে গেছি কয়েকবার, কিন্তু মহিলা মাদ্রাসা থেকে বেটা ছেলের মাদ্রাসার লাভ বেশি। বেটা ছেলে মাওলানা হবে, ইমামতি করবে, আজান দিবে, তারাবি পড়াবে, বক্তব্য রাখবে। এগুলো মেয়েরা কিছুই করবে না। তিনটে ছেলের মা হয়ে গেলে হাদিস ভুলে শুয়ে থাকবে লোকের ভাত রানতে রানতে। তো এদের দায়িত্ব আছে এতগুলো। একটা দায়িত্ব বললাম। 2 নম্বর দায়িত্ব, বিশ্বনবী বলছেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলে। হে যুবকের দল, তোমার ঘরে একটা বৃদ্ধ আব্বা আছে, তোমার ঘরে একটা বৃদ্ধা মা আছে, তোমার ঘরে ছোট ছোট ভাই বোন আছে, তোমার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে। এই ফ্যামিলিটাকে তোমাকে চালাতে হয়। অতএব সেই মোতাবেক তোমাকে ইনকাম করে আনতে হবে। যেমন তোমার ইনকাম হবে অমনি তুমি অধীনস্থদের ওপরে খরচা করবে। কত দায়িত্ব, কত দায়িত্ব! তোমার ফ্যামিলি চালানোর দায়িত্ব যুবকের। আমার দিকে ধ্যান দেন। যুবকের 2টা কথা বলা হলো, 3 নম্বর যুবকের দায়িত্বটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, আল্লাহু আকবার। যখনই নামাজে সালাম ফিরলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলছে যখনই তোমার নামাজ পুরা হয়ে গেল তুমি জমিনে বেরিয়ে যাও, আল্লাহর ফয়েজকে হাসিল করো, রুজি তল্লাশে বেরিয়ে যাও। ভাই, হাত দুটা ধরে এই জায়গাটা একটু ধ্যান দিতে বলছি, আপনাদের ধ্যানগুলো কেটে যাচ্ছে। এর জন্য আমি বারবার বলছি 3টে দায়িত্ব এই যুবককে দেয়া হলো। 15-20 বছরের যুবক 50 বছর পর্যন্ত একে বৃদ্ধ বলা যাবে না। এই হালাতে 3-4টা দায়িত্ব এর ঘাড়ে চাপানো হলো। বলা হলে এই কাজগুলো তোমরা করো। এখন বলবেন একটা আয়াতে 2টা হুকুম। ফরজ নামাজ পড়লে যে নেকি, ফরজ নামাজ পড়লে যে নেকি, হালাল উপার্জন করলে একই নেকি। ফরজ নামাজ পড়তে গিয়ে নামাজের ভিতরে আলহামদু বলবেন, সুবহানাল্লাহ বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, দরুদ বলবেন। আবার ওখানে ইস্তেগফার পড়বেন। যত দোয়া পড়বেন যে নেকিটা পাবেন। হালাল উপার্জন করতে গিয়ে দোকানটা খুলে দিয়ে আপনি খরিদ্দারের সঙ্গে কথা বলবেন। নামাজের ভিতরে আলহামদু পড়লে যে নেকিটা পাওয়া যায়, খরিদ্দারের সঙ্গে কথা বললে একই নেকি আল্লাহ দান করবেন। কারণ একটা আয়াতে
আয়াতে দুইটি হুকুমের কথা আল্লাহ বলেছেন। একটা হুকুম হলো তুমি নামাজ পড়ো, 2 নম্বর তুমি রুজি তালাশ করো। নামাজ পড়তে গেলে যত মুখ চালাতে হয়, ওই মুখগুলো চালানোর কারণে, মুখের জবান চালনা করার কারণে যে নেকিটা পাওয়া যায়, হালাল উপার্জন করতে গিয়ে যে জবানটা চলবে তাতেও সেই নেকিটা পাওয়া যাবে। তাহলে কত গুরুত্ব, কত দায়িত্ব। হালাল উপার্জন করা ফরজ, হালাল উপার্জন করা ফরজ, আর তসবিহ করা হলো নফল। জি, 2 রাকাত আপনি ফরজ নামাজ পড়েছেন, 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন, ফরজ ফরজ ফরজ। ওই নামাজের যেটা ওজন, 20 রাকাত সুন্নত পড়েছেন, ওর সমান হবে না। 50 রাকাত সুন্নত পড়েছেন, ফরজের সমান হবে না। ফরজের যেটা দাম, ফরজের যেটা ওজন, যদি 100 রাকাত নফল পড়েন ওর সমান ওজন হবে না। তাহলে 2 রাকাত ফরজের মূল্য কত, যে 100 রাকাত নফল ওকে পারছে না। তেমনি ফরজ নামাজ যেমন ফরজ, হালাল উপার্জন করা ওই রকম ফরজ, এটাও ফরজ কাজ। একে নফল দিয়ে পারা যাবে না। কেমন? আপনার বুঝতে আসান হবে। আপনি আসরের নামাজ পড়লেন, আপনি যুবক, আপনার বয়স হলো 32, 33, 35, 40। আবার আপনার সাথে একজন বৃদ্ধ নামাজ পড়েছে, তার বয়স হলো 85, সেও নামাজ পড়ল। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন, একটুকু সময় হাতে নিলেন না, রতুয়া চলে গেলেন, মাল নিয়ে এলেন, এলাকাতে মালের তাগাদা পৌঁছে দিলেন, আবার এসে মাগরিবের নামাজ পড়লেন। মধ্যখানে আপনি দোকানের কাজ করলেন, মধ্যখানে আপনি কৃষি কাজ করলেন, এই যে রুজির জন্য দরাদরি করলেন। আর ওই বৃদ্ধ যে আপনার দাদা, সে যে আসরের নামাজ পড়ে মসজিদের কোণে শুরু করে দিল সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সে বাড়ি গেল না, মার্কেটে গেল না, মাগরিব পর্যন্ত খালি তসবিহ করলো। তো শুনেলেন, ও মাগরিব পর্যন্ত কেন? ও যদি 24 ঘন্টা তফসির করে আর তসবিহ করে, আর একটা যুবক যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় দুনিয়াতে বেরিয়ে গিয়ে রুজি তল্লাশ করে, হালাল উপার্জন নিয়ে এসে, ওই যুবকটা যে নেকি করবে, এই বৃদ্ধটা ওই নেকি করতে পারবে না। এই বৃদ্ধটা ওই নেকি করতে পারলো না। সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছে ফজর পর্যন্ত, যে নেকিটা পেয়েছে। আর একটা যুবক ফজরের পর বেরিয়ে গিয়ে এখানে 5 কেজি টমেটোর কিনে নিয়ে গিয়ে 20 টাকা করে কিনে নিয়ে গিয়ে 22 টাকা করে বেচে দিয়ে চলে এলো, 5 দুগুণে 10 টাকা ইনকাম করলো। এটা সমানু পারবে না, সারা দিন জিকির করলো। কারণ আয়াত একটা, হুকুম দুটা কত গুরুত্ব, নামাজের যত গুরুত্ব, হালাল উপার্জন করা তত গুরুত্ব। তাহলে যুবকদের 3টে কাজের কথা বলে দিলাম। একটা হলো সে ইনকাম করবে, দ্বিতীয় হলো আহাল পরিবারের সুখ শান্তির চিন্তা করবে, চিকিৎসা, খাওয়া, কাপড়, ঈদ বকরিদের চিন্তা করবে। আর 3 নম্বর হলো আল্লাহর কালাম পাককে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর কোরআনের কেউ যদি অপমান করে, ওর জিভ কেটে নিয়ে আসবে। যুবকদের ডিউটিটা পাশে জমা রাখেন। এবার যুবতীদেরকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن। একটু ধ্যান দেন, একটু মনোযোগ, ঠিক টাইমে ছেড়ে দেব। আপনাদের টাইম লস করব না, একদম 12:30তেই ছেড়ে দেব ইনশাআল্লাহ।
যুবতীদের কি কাজ? ভাইরা আমার, মায়েরা আমার, হে আমার বেটির দল, যত যুবতী মেয়ে আজকে আর জলসা শুনছে, যাদের এখনো যৌবন আছে, সবগুলো আমার বেটি, আমি তাদের বাপ। কথাটা বলছি, একটু ধ্যান দেন। যুবতীদের কি কাজ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার পরিষ্কার বলছেন, ওরে মুমিন মেয়ে, ও মুমিনা নেককার মেয়ে, তুমি যদি নিজেকে ইমানদার মনে করো, তুমি যদি নিজেকে আল্লাহর গোলাম মনে করো, তুমি যদি রসুলের উম্মত মনে করো, আর যদি মনে করো আমি জান্নাতি হব, পার্টিকুলার কথাগুলো আমি শুধু মেয়েদেরকে বলছি, তাহলে তোমাদের কাজ হচ্ছে নজরকে নিচে করে চলা। নজর ওপর দিকে যাবে না, কোনো পুরুষের চোখে তোমার চোখ পড়বে না, কারণ তুমি ওদিকে তাকাবে না। আর কি করবে? ওয়াইয়াফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যেটা যৌনাঙ্গ, এটা আরবিতে কোরআনের ভাষাতে ফুরুজ বলা হয়েছে, ওইটাকে তুমি হেফাজত করবে। খবরদার, লুচ্চাকে দিয়ে তুমি যৌনাঙ্গকে নষ্ট করবে না। ওয়াইয়াফাজনা ফুরুজাহুন্না, তুমি তোমার শরমগায়ের হেফাজত করো। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, তুমি তোমার জিনাতটাকে বহির প্রকাশ করে দিও না, কারো সামনে নিয়ে যাবে না। ইল্লা মান জাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। যুবককে ডেকে আল্লাহ 3-4টা কাজ দিয়ে দিলে, মেয়েগুলোকে ডাকার পর আল্লাহ কাজ দিলে না। কি কি ভাষা বলছে দেখেন। তুই নজরটা নিচে কর, তোর শরমগাটা হিফাজত কর, ওটাকে লুচ্চা দিয়ে নষ্ট করবি না। আর কি করবি? তুই তোর জিনাতগুলোকে বহির প্রকাশ করিস না। পুরুষ যুবক হলে বুঝতে পারা যায় দিনের আলোর মতো, আর মেয়েরা যুবতী হলে বোঝা যায় রাতের পূর্ণিমা চাঁদের মতো। পুরুষ যুবক হয়েছে কি করে বুঝবেন? ওর গোঁপ বের হবে, দাড়ি বের হবে, মোচ বের হবে, এই লোমগুলো যখন গেজাবে জানতে হবে ছেলেটা যুবক হয়ে গেছে, যৌবন পেয়ে গেছে। আর মেয়েরা যৌবন পেলে দাড়ি মোচ তো বের হবে না, তা আপনি বুঝবেন কি করে? সিনা উঁচু হবে, মাজা মোটা হবে, আর গোপনে কেউ জানবে না, ও একা জানবে, মেন্সের সিরাপ চালু হয়ে যাবে, তো যুবতী হয়ে গেছে। তো ওই যুবতীটাকে আল্লাহ বলছে তোর 3টে কাজ, নজরকে নিচে করেলে, জমিরুল শফিকুল ফরিদুল তাকাবে, ওদিকে তুই তাকাবি না, জমশেদ তাকাবি না, তোর নজর নিচে থাকবে। ওই হেফাজনা ফুরুজাহুন্না, তোর যেটা শরমগা আছে, আল্লাহ সরাসরি ওই শরমগাটার নাম নিয়ে বলছে, আমি বাংলায় নিতে পারছি না, যেটাকে তুই হেফাজত কর। তারপরে বলছে ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। আবার একবার বলছে মেয়েদের জিনাত ডবল। মেয়েদের জিনাত কেমন ডবল? শরীরের যে চেঞ্জ হলো এটা একটা জিনাত, এটাকে ঢাক। আর একটা তৈরি করে ওর হাতে দেওয়া হয় চুড়ি, আলতা, ফিতে, মেহেন্দি, এইগুলো যেন প্রকাশ করে বেড়াবি না তুই নিজেকে, এটাকে ঢাক। দেখেন যৌবনকালে ওর ডিউটিটা বলে দিলে। এখন মজার কথা বলছি, আল্লাহ বলছে ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না,
তোর উর্নিটাকে কপালের ওপর দিয়ে দিয়ে এই যে জামার এটাকে কলার বলে, এটাকে আরবিতে খুমুর বলছে, মুখে নাকের ওপর দিয়ে লিবি, তোর গলার কলারটা যেন কেউ দেখতে না পায়। মানে এই যে গলার সাদা চামড়াটা আছে, এটা যদি কেউ দেখে নেয় তোর মোবাইলের স্ক্রিন চালু হয়ে যাবে। কেমন চালু হবে? এই যে আমার হাতে মোবাইল আছে, হাজি এখান থেকে আমেরিকা দেখা যাবে কি না বলেন? যাবে কি না? আমি যদি নিউ ইয়র্কে দেখি, এখান থেকে দেখা যাবে। কদিন আগে আমি মক্কা দেখছিলাম, মক্কা দেখতে দেখতে কোন হোটেলের কত দাম সেগুলো দেখতে লাগলাম। তো দেখছি যে হোটেলের ভিতরটা একবার কেমন দেখেলি, তো গদিগুলো দেখা যাচ্ছে, বাথরুমটা কেমন দেখা যাচ্ছে। তো এইখান থেকে বসে বসে যদি মক্কা দেখা যায়, তাহলে তোর এখানে সাদা চামড়াটা যদি কোনো যুবক দেখে নেয়, তোর বডিটা আর পর্দা থাকলো না, ও সব দেখে নিয়েছে, ওপর নিচে যা আছে দেখে নিয়েছে। আর এইটাকে যদি তুই ঢেকে দিস, তোকে ও আইডিয়া করবে না ভাষাটা কার না আল্লাহর, ভাষাটা কার না আল্লাহর। নূর মোহাম্মদের লয় একটা যুবতীকে আল্লাহ কত সুন্দর জ্ঞান দিলেন। একটা মজার কথা শোনাই আপনাদেরকে, মা বোনেরা আপনারা আমার ধ্যান দেন কথাতে। জান্নাতে চলে যাই, চলেন, সব বক্তব্য বাদ। জান্নাতে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, খুশি 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 খুশি। ওখানে কোনো ঝগড়া নাই। কোরআনে বলে দিয়েছেন লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, যেখানে মিথ্যা কথা, ঝুঁটা কথা, ঝগড়া কথা, ফাসাদি কথা শুনতে পাবি না। ঝগড়া হওয়া তো দূরের কথা, ঝগড়ার মতো কথাই শুনতে পাবি না। কিন্তু একজন মুফাসসির বলছে মেয়েরা ঝগড়া করবে। লে মজা, মেয়েরা জান্নাতে ঝগড়া করবে? বলে হ্যাঁ করবে। তা এটা ঝগড়া লয়, এটা আনন্দ। এটা ঝগড়া লয়, এটা আনন্দ। রতুয়া থানার বড়বাবু চোরটাকে খুঁজছিল, হঠাৎ রতুয়াতে পেয়ে গেছে, ওকে ধরে বলছে তোকে আর ছাড়বো না, তোকে আর ছাড়বো না। আর রতুয়া থানার বড়বাবু একই সঙ্গে ওর বিহাইকে অনেকদিন পর পেয়ে গেছে থানার পাশে, ওকেও ধরে বলছে তোকে আর ছাড়বো না। এই দুটা কি এক? তোকে আর ছাড়বো না একেও বলছে, ওকেও বলছে তোকে আর ছাড়বো না, দুটা কি এক? তা এই জান্নাতের ঝগড়াটা এটা এক লয়। মেয়েরা তিনটে জিনিস নিয়ে ঝগড়া করে, তার মধ্যে রূপ চেহারা নিয়ে ঝগড়া করে, কে কত দেখতে ভালো। এই ঝগড়াটা হবে এরকম, এই আনন্দের ভিতরে চিল্লাচিল্লি। জান্নাতে যে মেয়েগুলো রয়েছে, হুরগুলো, তারা সুন্দর হুর গোটা জান্নাতে রয়েছে। আর এই দুনিয়ার মেয়েগুলো যখন জান্নাতে যাবে, ওরা তখন বলবে তোরা আবার কেন এলি বল, তোদের এখানে দরকার বল। তখন এরা বলবে কেন আমরা আসবো না। এদের মধ্যে আলোচনা হতে হতে জান্নাতি হুরেরা বলবে তোদের থেকে আমরা ভালো। আর না কারেন্ট গেছে, উঠিয়ে না, বসেন 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 বসেন। উঠবেন কেন? কারেন্ট যেতেই পারে। দু তিনজনের সুবিধা হলো, উঠতে পারছিল না অনেকক্ষণ থেকে, ওরা খুঁজছিল যে কারেন্টটা একবারে যেছে না বে, এই ফাঁকে একটু বাড়ি টাড়ি চলে যায়। জি খুব ডিপলি কথা বলছি, একটু ধৈর্য ধরেন। এইবার ওই জান্নাতি মেয়েরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। আল্লাহ আসবেন বিচার করতে, বলবে তোদের কি হলো। জান্নাতের হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। লে মজা, ভালো ভালো আলোচনা হতে লাগলো। আল্লাহ বললো আমি বিচার করব, তোরা বসে যা। হে আমার যুবতী বেটিরা, আমি 2 মিনিট আপনাদেরকে ওসিয়ত করছি, বেশি টাইম লিব না। ধৈর্য ধরে এই ওসিয়তটা শুনেলেন, যাবেন না বাড়ি। আর আপনারা উঠবেন না, আবার কারেন্ট এলে চেঞ্জ করলে উঠবেন না।
তখন আল্লাহ বলবে, ওই জান্নাতের হুরেরা বল তোরা কেন ভালো। ওদের মধ্যে থেকে একজন প্রতিনিধি হয়ে উঠে বলবে, আল্লাহ আমাদের গায়ে ময়লা হয়নি, আমাদের গা কোনোদিন ঘামেনি, আমাদের কোনোদিন গায়ে ময়লা নাই, আমাদের মেন্স হয়নি, আমাদের নাকে পোঁটা ছিল না, আমরা পেশাব পায়খানা জীবনে করিনি। দুনিয়ার মেয়েদের এইগুলো আছে, গায়ে ময়লা আছে, গায়ে গন্ধ আছে, তারা পায়খানা করেছে, পেশাব করেছে, মেন্স হয়েছে, অতএব ওদের থেকে আমরা ভালো। আল্লাহ বলবে, তোদের বলা হলো? বলে হ্যাঁ, বস। এবার দুনিয়ার মেয়েদেরকে বলবে, তোরা যে নিজেকে ভালো বলছিস, তো উঠে দাঁড়া, কেন ভালো বল। এই মেয়েরা বলবে, আল্লাহ আমরা পৃথিবীতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান করেছি, খয়রাত করেছি, আমরা জিকির করেছি, কোরআনে তেলাওয়াত করেছি। এরা জীবনেও নামাজ জানে না, বেনামাজি, এরা রোজাদার নয়, এরা বেরোজদার, এরা দান খয়রাত করে না। আমরা স্বামীর খিদমত করেছি, স্বামীর ঘর করেছি, আবার একটা একটা ছেলেকে আমরা জন্ম দিয়েছি। এই বলতে বলতে মেয়েগুলো বলতে শুরু করবে, সারা পৃথিবীর যত আলেম আমাদের পেটে হয়েছে, যত কোরআনের শহীদ আছে আমাদের পেটে হয়েছে, যত নবী আছে আমাদের পেটে হয়েছে, তোমার শেষ নবী সেও পর্যন্ত আমাদের পেটের ফসল। এত বড় নবী আম্বিয়াকে আমরা জন্ম দিয়েছি। আল্লাহ হুরেদেরকে বলবে, হলো? পারবি? যত আমার নবী এদের পেট থেকে হয়েছে। মা, এই ঘটনাটা বলে আমি কি বুঝাতে চাইলাম? বেটি, এই ঘটনাটা বলে আমি বুঝাতে চাইলাম, একবার নিজের বুকে হাত দিয়ে দেখি আমার মূল্য কত। আমি শেষ নবীর মা, শেষ নবী আমার পেটের ফসল। তাহলে আমি যদি এই কথাটা একটু ভাবতে পারি, তাহলে কোনো লুচ্চাকে আমার গায়ে হাত দিতে দিব? কোন লুচ্চা আমার গায়ে হাত দেওয়ার সাহস পাবে? সামান্য জিলেপি, সামান্য খাবার আর জালসার দিনে ভিড়ভাট্টা, দোকানে গিয়ে লুচ্চা আমার গায়ে হাত দিচ্ছে। একবার যদি পেছন দিকে ভাবি যে আমি কার মা, আমি শেষ নবীর মা, আমি একটা মুমিনা মেয়ে, আমি কিয়ামতের দিনে দাবি করব, আল্লাহ তোমার নবী আমাদের পেটে হয়েছে, তাহলে তোমার দাম কত? লুচ্চাকে হাত দিতে দিও না, শরীরটাকে হেফাজত করো। এটা হলো নারীদের দায়িত্ব। পুরুষের দায়িত্ব কোরআনের হেফাজত করো, ইনকাম করো, ফ্যামিলিতে খরচা করো। তাহলে এদেরকে উগ্র দিল কেন? ওদেরকে চাপা দিল কেন? মেয়েদেরকে চাপা দেওয়া এই জন্যে হলো, তারা যেন তাদের শরমগায়ের হেফাজত করতে পারে। যদি উগ্র যৌবন দিয়ে দেওয়া হতো, পুরুষের যে যৌবনটা আছে ওটা ট্রান্সফার করে যদি কোনো মেয়েকে দিয়ে দেওয়া হয়, তাহলে মেয়েরা নিজের শরীরে কাপড় রাখতে পারবে না, পর্দায় থাকতে পারবে না, বাড়ির দেওয়ালের ভিতরে থাকতে পারবে না, স্বামী ইনকাম করতে বেরিয়ে গেছে ধৈর্য ধরতে পারবে না। এই জন্য এদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে। আর পুরুষকে উগ্র যৌবন কেন দেওয়া হয়েছে? এদেরকে যদি মেয়ের মতো নরম মানে চাপা যৌবন দেওয়া হতো, তাহলে ও রাত্রিবেলায় বিছানায় শুয়ে যেত, বেলা 10টার আগে দোকান খুলতো না, ও জিহাদের ময়দানে বেরিয়ে যেতে পারতো না, ওর যৌন চেতনা এখনো মরেনি, ওর দ্বারা ইনকাম কাজটা হতো না। তার কারণ হচ্ছে পুরুষ চট করে যৌন কাজটা সেরে নেবে, ইনকামে বেরিয়ে যাবে, জিহাদ করবে, আমরে বিল মারুফ নেহি আনিল মুনকারে চলে যাবে, একে বেশিক্ষণ যৌন জগতে থাকা যাবে না। আর নারী অনেকক্ষণ থেকে থেকে এটাকে হেফাজত করবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, হে যুবক যুবতী শুনে লাও, তোমরা শুনে লাও, ভালো করে বুঝে লাও, ও সাবা বাকা কাবলা হারামিকা, যৌবন একটা নিয়ামত, বার্ধক্যের আগে যৌবন যখন চলে যাবে, তুমি হাজার মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না।
পুরুষের কাজ আছে, এই জন্য একে নর্মাল দিয়েছে, টুক করে কাজ সেরে নেবে, আবার জিহাদের ময়দানে যাবে। নারীকে চাপা দেওয়া হয়েছে। তাহলে প্রথম 1 নম্বরটা অনেক লম্বা, আমি টোটালটা ক্লিয়ার করলাম কিভাবে। এক কথাই বলে দিই, পুরুষের অনেক কাজ থাকার কারণে এর যৌবনটা তৎ করে এখনই প্রয়োজন হয়েছে বিবি, চট করে শেষ হয়ে গেল, কাজে বেরিয়ে যাবে। আর নারীর যৌবনটা চাপা দেওয়া হয়েছে, যেহেতু ধীরে ধীরে উগ্র হবে, ধীরে ধীরে সাজিয়ে রাখবে, গোছিয়ে রাখবে, যৌনাঙ্গকে হেফাজত করবে। আল্লাহ সব কাজ বলে দিয়েছেন। এটা হলো দুইজনের একটা লাভ। কি নারী কি পুরুষ যৌবনকালে যদি আল্লাহর কথা শুনে লাভ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। আল্লাহর নবী বলছেন, ওই যুবক ওই যুবতী যেদিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, মানুষ নাফসি নাফসি করবে, সেই দিন একটা রহমতের ছায়া থাকবে আল্লাহর, যেটাকে আরশের ছায়া বলে আমরা বুঝি। এই রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে। তার মধ্যে ওই যুবক ওই যুবতী যে যৌবনকালটা আল্লাহর হুকুমের উপরে ব্যয় করতে পেরেছে, সে আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বরটা শেষ হলো। নাম্বার 2, সেহাতাকা কাবলা সুকুমিকা। নবীজি 2 নম্বরটা বলছেন, সেহাতাকা কাবলা সুকুমিকা। হে আমার উম্মত, আল্লাহ তোমাকে একবার দিবে সুস্থ শরীর, যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর সুস্থ শরীর ফিরে পাবে না। তুমি এখন যুবক আছো, তোমার রক্ত যেন উগ্র তেজ হয়ে রয়েছে যুবতী। এই হালাতে তুমি বেশি বেশি করে আল্লাহকে ডেকে নাও, 5 ওয়াক্তের নামাজে মসজিদে চলে যাও, ঝড়েতে বৃষ্টিতে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আর যখন এমন একটা দিন আসবে তোমাকে সুগারে ধরবে, প্রেসার হাই হবে, প্রেসার লো হবে, প্যারালাইসিস হবে, চোখে কম দেখবে, মতের আগে প্রত্যেকটি মানুষকে একটা করে রোগ এসে আক্রমণ করবে, আর ওই রোগটা মত পর্যন্ত সাথে থাকবে। বিশ্বনবী বলছেন, সেহাতে কা কাবলা সুকুমিকা। যখন তুমি সুস্থ শরীর আছো, বেশি বেশি করে তেলাওয়াত ইবাদত করে নাও। আর যখন তুমি বুড়িয়ে যাবে, উজু করার ক্ষমতা রাখবে না, তায়াম্মুম করবে, বসে নামাজ পড়বে তে পারবে না, শুয়ে পড়বে। তোমার অসুখ হয়েছে, তুমি বিপদে পড়ে গেছো, 5 ওয়াক্ত মসজিদে যেতে পারবে না, তখন তোমাকে ওই মসজিদের মেজারমেনে নেকি দান করা হবে। অতএব হে যুবক, তুমি শুনে নাও, হে সুস্থ শরীর তুমি শুনে নাও, যতদিন সুস্থ শরীর আছে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন এই নিয়ামতটি হাতছাড়া হয়ে যাবে। জি ভাই, রোগ 2 রকম। ইয়ং বয়সেও জ্বর জ্বালা হয়, এটা হচ্ছে ডিজিটাল রোগ। আজকে জ্বর হলো, ডাক্তার দেখালাম, সুস্থ হয়ে গেলাম, আবার ফুটবল খেলছি, এটাও রোগ। আমি মাসে বছরে 300 দিন ভালো আছি, 65 দিন অসুখ হলো। তো এই 300 দিন যে ভালো ছিল এটা বিরাট নিয়ামত। 65 দিন যে তোমার হাত থেকে চলে গেল রোগা শুয়ে থাকলে, তো তখন তুমি পস্তাইতে, তোমার রোগের থেকে সুস্থ শরীর ভালো। আর নরমাল লোক ঠিক মতের আগে তোমার কাছে এসে পৌঁছাবে। এই যে এত সুগার,
এত সুগার, মাথা তাঁতা করে ঘুরছে। আগে 2 ঘন্টা বকে দিয়েছি, এখন 1.5 ঘন্টা বকলে লাইটগুলোকে ছিনিমিনি দেখছি। কেন? এটা তোমার কাছে আসবে, তাহলে তুমি সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে। ভাই উঠবেন না, আল্লাহ রস্তে দিচ্ছি। আমি তো বলেছি 12:30 পার করব না, উঠবেন না। আপনাদের এলাকার সময়ের আমার জ্ঞান আছে। কি করব? রাখো, দিলে তো আমাকে তো দেয়নি, রাখো, মসজিদে কাজে লাগবে। বায়ানের মাঝে টাকা দিছো মানে কি আদায় করতে বলছো? আর আদায় যদি ধরেলি তো 3 মিনিটের লক্ষ্যটা শেষ হয়ে যাবে। ভাই আমি 5টা গুনিয়ে দিচ্ছি, উঠিয়েন না, উঠিয়েন না, আল্লাহ রাসূল একটু ধৈর্য ধরে। বিশ্ব নবীর কাছে একটা মহিলা এলো, যে বললো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন আমার রোগটা সুস্থ হয়ে যায়। রোগও একটা আল্লাহর নিয়ামত, এটা বলছি, রোগও একটা আল্লাহর নিয়ামত যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহর বিরুদ্ধে কথা না বলেন। তো মেয়েটার রোগ কি? মির্গি রোগ ছিল। যখন রোগ উঠতো ওর কাপড় চোপড় উল্টা পাল্টি হয়ে যেত, ওর হুঁশ থাকতো না। যখন হুঁশ থাকতো তো আফসোস করতো। নবীজিকে এসে বলেন, রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। নবীজি বলেন, শোনো, তোমার জন্য দোয়া করব, তোমার রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু তুমি কিয়ামতের দিন প্রাইজ পাবে না। যারা মৃত্যু পর্যন্ত রোগকে ভুগে তাদেরকে আল্লাহ খাস প্রাইজ দিবে কিয়ামতের মাঠে। তখন মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করতে হবে না, খালি একটা দোয়া করেন, আমি যখন রোগটা উঠে তখন আমার হুঁশ থাকে না, আমি ন্যাংটা হয়ে যাই, ওইটা যেন না হয়। তারপর থেকে মেয়েটার কাপড় সরতো না, রোগটা ছিল। নম্বর 2, বিশ্বনবী বলছেন সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগাহার আগে। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা লম্বা করে বলবো না, 1 মিনিটই আপনারা বুঝে নেবেন। ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। সময় একটা নিয়ামত, সময় একটা বহমান নিয়ামত। আমি চলি না, আপনি বসে আছেন, আমি বসে আছি, আপনি নিচে বসে আছেন, আমি চেয়ারে বসে আছি, সভাপতি বসে আছি, আমরা কেউ চলছি না, কিন্তু সময় চলছে। নবীজি বলছেন তোমার কাছে সময় একবার আসবে, 2 বার আসবে না। দেখেন, প্রতিটি সেকেন্ড একবার আসছে আর চলে যাচ্ছে, একবার আসছে আর চলে যাচ্ছে। অতএব যদি তুমি চালাক হও, সময়টাকে কাজে লাগিয়ে নাও, সময়কে ফালতু উড়িয়ে দিও না। গাঁজাতে উড়াইও না, গাছতলায় বসে বসে উড়াইও না, দোকানে গল্পে নষ্ট করে দিও না। এই সময়টার মূল্য কখন বুঝবে? যখন কিয়ামতের দিনে একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন তুমি নিজেই বলবে ফালতু দোকানে বসে কাটিয়েছিলাম, একবার যদি সুবহানাল্লাহ বলতাম বা মসজিদে যেতাম, আজকে একটা নেকির অভাবে জাহান্নাম যেতে হতো না। অতএব নবীজি বলছেন তোমাকে যে সময়টা দেওয়া হয়েছে, তুমি পৃথিবীর মাটিতে মায়ের পেট থেকে কবরের পেট পর্যন্ত মধ্যখানে 70 বছর পাবে, 65 বছর পাবে, 60 বছর পাবে, 40 বছর পাবে, 45 বছর পাবে, 42 বছর পাবে, 48 বছর পাবে। এটা আল্লাহ লিখিত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে এর থেকে তোমার সময় আর বাড়বে না, কমানো যাবে না। তাহলে বাকি এই 50 বছরটা তুমি ফালতু চায়ের দোকানে নষ্ট করে দিও না। তোমার সময় তো বাঁধা আছে, ঠিক ঠিক কাজে লাগে এখান থেকে যাও, নচেত তোমাকে পস্তাইতে হবে। এর জন্য নবীজি বলছেন সময় একবার আসে আর একবার চলে যায়। যখনই চলে যায় মাথা ঠুকলে দ্বিতীয়বার আর আসবে না। আমার বয়স হচ্ছে 54 বছর 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস 18 দিন। সকাল হবে তো 19 দিন হয়ে যাবে, 3 মাস 18 দিন আর থাকবে? সময় নিয়ামত, একবার চলে গেলে 2 বার আসবে না। 3টে বলা হয়ে গেল। যৌবন নিয়ামত বুড়িয়ে যাওয়ার আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে,
3 নম্বর হলো সময় নিয়ামত হাত ছাড়া হওয়ার আগে। নাম্বার 4 নাম্বারটা হচ্ছে গেনা কা কাবলা ফাকারিকা। গেনা কা কাবলা ফাকারিকা, মাল সম্পদ টাকা পয়সা এটা একটা নিয়ামত। পৃথিবীতে তুমি এক চান্স পাবে, দ্বিতীয় চান্স পাবে না। এখন আমাকে আল্লাহ মালের মালিক করেছে, আমার মাল আমার এই আঙ্গুলের ইশারায় চলে। আমার মালকে বলি ওখানে যা, ওখানে চলে যা, এখানে চলে আয়। কিন্তু নবীজি বলছেন একদিন এই মালটা তোমার কাছ থেকে কেড়ে নিয়ে মালিকানা চেঞ্জ করে দেয়া হবে। সেই দিন তুমি পস্তাবে, আর মাল দ্বিতীয়বার পাবে না। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে 3 কোটি টাকা করে একটা বাড়ি করেছি, নগদ ক্যাশ একদম টাকা 3 কোটি টাকা ব্যাংকে আছে। আমি যদি এখনই বলি ব্যাংক ম্যানেজারকে টাকা দিয়ে দেবে, টাকাটা আমি খরচা করে দিলাম, গরিবকে দিয়ে দিলাম, কাউকে গাঁজাতে দিয়ে দিলাম, মদে দিয়ে দিলাম, মসজিদে দিলাম, মাসে দিলাম, যেমন যাবে করব। কিন্তু আমি ফকির হয়ে যাওয়ার আগে মালটা নিয়ামত মনে করো। এই ছেলেটা খুব বিরক্ত করছে আমাকে, প্রতি মিনিট একবার করে বিরক্ত করছে, হাত ইশারা করে করে পারছি না। এই তুই এখানে আয়, তো মোবাইলটা লে, এখানে আয়। বেয়াদব, এত বদমাস ছেলে। যখনই আমি একটু ভাইটাল কথা বলছি তখনই দিচ্ছে। ফের হাসছো, এমন মার দিব তো 3 দিন শুধু পায়খানা ফিরবি। ইডিয়েট কোথাকার। তো শুধু গরিব, রসুলের ভাষাটা তর্জমা করি। গেনা কা কাবলা ফাকারিকা, গেনা কা কাবলা ফাকারিকা। তুমি জ্ঞানী আছো, মালদার আছো, মালকে কাজে লাগাও। ফকির হয়ে যাওয়ার আগে তুমি একদিন ফকির হয়ে যাবে। আমি নূর মোহাম্মদ নিশাখোর, মালের নিশাখোর, আমার হুঁশই নাই, ফকির কি করে হব? আমি এখন 25-30 কোটি টাকার মালিক, ফকির হব? দিন 10,000 করে খেলে আর বাঁচবো তো 10 বছর, টাকা উড়াবে না। রসুল বলেছে তুই ফকির হবি, ভিখারি হবি, ভিখারি। লে মজা। কিন্তু রসুল যা বলেছে সেটাই ঠিক। কেমন ফকির? আমার বয়স হয়ে গেল আর 83, 84, 86, 90, 96। উজু করতে গিয়ে 3 বার উজু করি, হুঁশ থাকে না, মাথার কাজ করে না। আমার মাথা দিয়ে আমার ব্যবসা আর চলবে না। এখন আমার যোগ্য ছেলে উঠে গেছে, 2টি ছেলে, ওই 30 কোটি টাকা তারা 15 কোটি করে ভাগ করে নিয়ে তারাও উজান টানছে ব্যবসা বাণিজ্যে। আমি যেমন নিশাখোর ছিলাম, নিশাখোরের বেটা নিশাখোর হয়ে গেছে, টাকার পেছনে হুর হুর করে দৌড়ছে, আর কি করব করে বেড়াচ্ছে। আর টাকাওয়ালা কি ব্যাংকে খালি ডেকে পাঠাবে আর ঋণ দিতে চাইবে, খালি বলবে তোমার 15 কোটি আছে, আর 200 কোটি নিয়ে এলাও, এই যেন দিনরাত করবে। আর ছেলেরা ওই নিশাতেই ধরছে। আর আমার বয়স 96, হাতে আর টাকা নাই, ব্যবসা বাণিজ্য ওরাই দেখছে। আমি ঘর মসজিদ, মসজিদ ঘর, ঘর মসজিদ, মসজিদ ঘর। একটা গেঞ্জি পরে আছি, গরমের দিন, আসরের সময়, হাতে একটা লোটা আছে, উজু করব, নামাজ পড়ব, আর আমার দাম নেই। ফকির। ফকিরটা এবার বুঝতে পারছেন? 30 কোটি তো আমারই, ওরা 15 কোটি করে নিয়েছে, তো কি হলো? আমি বলবো হবিবুর রে 5 লাখ দে, মসজিদে দিব না। এবার বসে বসে গুনছি, 96 বয়স হলো, মনে হয় আজরাইল আসছে, মরেই তো যাব। পাড়াতে তো সব মরে গেল, আমার সাঁতকার গলা কেউ নাই। তাহলে এবার আমি যাব, কবরে কিছু করি।
এমন সময় মসজিদে মাইকে ইমাম সাহেব সুরেলি কণ্ঠে বলছে, যে মসজিদ বানাবে মামবালা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তো ভিতরটা যেন একবার উতল পাতল করে, ওরে জান্নাতে ঘর পেয়ে যাব। ছাদটা মনে হয় 2 লাখ টাকা খরচা হবে, তো আমি 1 লাখ টাকা দিই দিব, মনে মনে করে রেখেছি। বড় বেটা ঘর ঢুকছে বিকাল 3টায়, বুলেট কিনেছে ও, বট করে ঢুকলো। তা আমি বলছি, হবিবুর, হবির রে, তো কাছে এলো। জি আব্বা। কি বলছেন গো? আব্বা কি দরকার বলো? ওষুধ দরকার না কিছু খাবে? ছেলে আমার খারাপ ভাই, আমার জন্য ভালো। কি খাবে বলো, আর ওষুধ দিব তো বলো, কিছু হয়েছে? না ওটা বলিনি, বলছিলাম যে এই 2 লাখ টাকা। কথা বলার কাটিং দেখেন, শাসন করে বলতে পারছে না, এই 2 লাখ টাকা নিয়ে আয়। কেন? ও বুঝি না, তো টাকা দে, টাকা আমার। কি বলছিস তুই, নে আয়। এই ক্ষমতাটা চলে গেছে। দে ঘন ঘন ঢোক গিলচার বলছে 2 লাখ টাকা। হ্যাঁ 2 লাখ টাকা। টাকা কি করবো বাবা? কি করবে গো? মসজিদে ছাদটা হচ্ছে তো দিতাম। বকনা তো চলো, মলবি কথা শুনতে হয় না, ছাড়ো। দিলে না। ফকির, বিশ্বনবী বলছে, তোর মতো ফকির যারা চেহে খায় তার থেকেও তুই খারাপ। থাকতে গরু বয়না হাল, তার দুঃখ সর্বকাল। এত টাকা ইনকাম করলি, 2 লাখ টাকা দিতে পারলি না। এখন ছোট জমির উল্টে তখনই ঢুকছে মোটর সাইকেল নিয়ে। দেখছি দিলে না, তো ওকে বলি 5,000 তো দেখ। 2 লাখ থেকে 5,000-এ চলে এলো, 40 দিয়ে ভাগ করে। যে খালি ওর নাম নিয়েছে জমিরুল, জমিরুল। তো ওইখান থেকে গাড়িটা স্ট্যান্ড করছে আর বলছে, কি হলো তোমার, আবার কি হলো? তখন শুকনা ঢোক গিলে বলছে, আমি শুধাইছি, বাড়ি এলি নাকি? আর টাকার কথা বলতে পারলে না। তুই বাড়ি এলি নাকি, ওটা শুধাইছি। কাজ কি কদ্দূর হলো? নবীজি বলছেন, কাগজ নাও কলম নাও, বসে যাও, যে তুমি ভেবে দেখো তুমি এখন ভিখারি। যারা প্রতিদিন দরজায় দরজায় চেয়ে খায়, ওর থেকেও ভিখারি। এরপরে মনে মনে ভেবে নিল যে আমি এত কিছু করেও দিতে পারলাম না, তাহলে বিদেশি বক্তাটা এসেছে, 1 কাপ চা খোয়াবো। তার তো বেটাদের দরকার নাই, বহুকে জিজ্ঞেস করি। বউকে গিয়ে বলছে, মা খাদিজা কি করছো মা? বলে, কেন আব্বা বলেন কি করতে হবে? বলে, বর্ধমানে নূর মোহাম্মদ এসছে, 1 কাপ চা করে দাও। এই চাটা খোয়াইলেও তো নেকি পাবো। কত নিচে চলে গেল। খাদিজা বলে দিল, আব্বা আমি ব্যস্ত আছি, ছেলে পেলে নিয়ে, রান্না বান্না নিয়ে পারবো না, ছোটকির কাছে যাও। ছোটকি আগেই বলে দিল আমার কাছে আসবে না। নবীজি বলছেন, এর মতো ভিখারি কে আছে? গেনা কা কাবলা ফাঁকা রেখা। কারণ এখন তোমার হাতে মাল আছে, ছেলের আব্বা বলে টাকা চাইছে, এখন তুমি মালের গাড়িটা নিয়ে মসজিদে লাগিয়ে নাও, মাদ্রাসায় লাগিয়ে নাও, না হলে এই মাল তোমার বন্টন হয়ে যাবে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। তুমি রাস্তার ধারে কবরে পড়ে থাকবে, দুদিক থেকে গোঁতা চলবে। সুদ কেন খেয়েছিলি বল, দাঁড়ি কেন মেরেছিলি বল, ব্যবসায়ী লোককে ঠকিয়েছিলি কেন বল। মার খেতে খেতে তুমি সার হয়ে যাবে। আর তোমার কবরের পাশ দিয়ে তোমার বেটা বুলেট গাড়ি নিয়ে বদবদ বদবদ করে চলে যাবে। একবার মুখ দিয়েও বলবে না আল্লাহ আমার আব্বাকে জান্নাত দাও। আর একবার মাদ্রাসা মসজিদের জন্যে পকেট থেকে 10,000 টাকা টেবিলে নামিয়ে দিয়ে বলবে না এটা আমার আব্বার জন্য দান করলাম। অতএব নবীজি বলছেন, তুমি 4 নম্বরটা শুনে নাও, গেনা কা কাবলা ফাঁকা রেখা। যতদিন মাল তোমার হুকুমে আছে ততদিন তুমি ধনী, যেদিন মাল তোমার হুকুমে ট্রান্সফার হয়ে যাবে বাইরে, সেদিন তুমি ফকির। কত সহজ কথা। 4টা বলা হয়ে গেল, 5 নম্বরটা বলবো। 5 নম্বরটা বলতে সময় লাগবে 2 মিনিট। সবাই বুঝে নিবে, আরবিতে বললেও বুঝে নিবে। 2 মিনিট সময় লাগবে, উঠবেন না কেউ।
এক নম্বর যৌবনকাল নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর সময় হলো নিয়ামত হাতছাড়া হওয়ার আগে, 3 নম্বর সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, 4 নম্বর মাল নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে, 5 নম্বরটা হালকা করে বলছি, হায়াতিকা কাবলা মাউতিকা, হায়াতাকা কাবলা মাউতিকা। তোমার হায়াত হলো নিয়ামত, জীবন নিয়ামত। যেদিন তুমি মরে যাবে সেদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে সব। হায়াতাকা কাবলা মাউতিকা, হায়াত এমন একটা নিয়ামত, যেদিন তুমি মরবে সেদিন তোমার সব হাত ছাড়া হয়ে যাবে। যতদিন বেঁচে আছো কিছু করো, না হলে তোমার হাত ছাড়া হয়ে যাবে। আপনারা কেউ উঠবেন না, আমার হাতের দিকে তাকান। বাপজি বলছি, ভাই বলছি, হাত ধরছি, 6 মিনিট টাইম নিচ্ছি। 6 মিনিট পর আমি ওয়াদা করছি আপনাদের সঙ্গে আমি দোয়া পড়িয়ে ছেড়ে দিব, বলবো উঠে যান। আমি আমার মুখ দিয়ে বলবো উঠে যান। অনেক কথা নিষেধ করেছে, এটা খবরদার করবি না, করলে জাহান্নাম যাবি। আল্লাহ যেটা করতে বলেছেন ওটা করার নাম ঈমান। আল্লাহ যেটা মানা করেছেন তার থেকে বেঁচে থাকার নাম ঈমান। আর আল্লাহ কিছু কথা বলেছেন যে হালকা করে ছেড়ে দিয়েছেন, করো করো না এমন বলেনি, বরং বলেছেন তোমরা যদি বুঝো তো লাভ হবে, তোমরা যদি না বুঝো তো তোমাদের লস হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি বলে দিতাম, তোদের যদি বিবেক থাকে তো তোরা আমার কথা কটাকে বুঝে লিগা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহর বলার ছিল বলে দিলাম, যদি স্মরণ করিস তো বুঝবি, না করিস তো না বুঝবি, দেখে লিগা। আবার আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তোদের দিলে যদি ভয় থাকে তা আমি যা বললাম তোদের কাজে লাগবে। কত সুন্দর কথা বলেছেন। মানুষ কখন ওসিয়ত করে? যখন হৃদয় থেকে ভালোবাসে। আমরা খেয়াল করি না, আমরা বুঝি না, আমরা বিবেকগুলোকে বিক্রি করে রেখে দিয়েছি। চলতে ফিরতে বন্ধু ওসিয়ত করে, এটা করিস না রে ভাই, ওটা মানি তো ওসিয়ত, এটা করগা, ওটাই তো ওসিয়ত। বাপ মা ওসিয়ত করে, কথায় কথায় বলে তোকে বললাম যে এই কাজটা করিস না, এদিকে যাস না। মাও কখনো বলে ফেলবে ও কাজটা করিস না। শিক্ষকেরা মাদ্রাসায় পড়েছি, ক্লাস চলছে, কিতাব সামনে আছে, পড়াচ্ছে 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 পড়াচ্ছে, 10 মিনিট 20 মিনিট 25 মিনিট 30 মিনিট 40 মিনিট 45 মিনিট ক্লাস হয়ে গেল, বই বন্ধ হয়ে গেল। আমিও বই বন্ধ করলাম, আমার শিক্ষকও বই বন্ধ করলো। আর কোনো ক্লাসের পড়া হচ্ছে না। হয়তো ঘন্টা পড়বে মাদ্রাসাতে, আর 2 মিনিট আছে, তো শিক্ষক তখন বসে বসে সময়টা ফালতু কাটাবে। কথায় কথায় বলছে ভালো করে পড়িও, ভবিষ্যতে কাজে লাগবে, আর যদি না পড়ো তো ভবিষ্যতে তুমি পস্তাবে। যে জিনিসগুলো তোমাকে বোঝানো হলো এইগুলো ঠিক করে ফলো করবে। অন্য সময় অন্য দিক থেকে কিতাব দেখবে, আরও 5টা কিতাবকে দেখে তুমি লোড করবে। এগুলো ছিল ক্লাসের পড়ালাই, এগুলো ছিল ওসিয়ত, এগুলো ছিল ওসিয়ত। এগুলো ছোটখাটো জিনিস নয়, এগুলোকে উপেক্ষা করা যাবে না। জুমার খুতবা চলে প্রত্যেকটা মসজিদে, খুতবা দিতে দিতে খতিব 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 মিনিট খুতবা দেওয়ার পর শেষকালে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাছে যা ছিল পৌঁছিয়ে দিলাম। ওমা আলাইনা, নাই আমার কোনো দায়িত্ব, ইল্লাল বালাগ, তোদের কাছে পৌঁছে দিলাম, আমল করবি করগা, না করবি না করগা। এক কথায়
বলতে গেলে বলতে হয় দেখে লিগা, বলার ছিল বললাম, মানবি মানা মান, না মানবি না মান, ইমান है तो करके देख, না है तो मर के देख। তোকে বলে দিলাম, তুই শুনলা, মানবি মান, না মানবি না মান। ভাই দেখেন 3-4টা পশু আবার এসছে, দাঁড়িয়ে আছে, ওরা বসবে না, ওদের কাল্লা ওই মেজাজ করে পাঠিয়েছে। কোন বংশের হে, তোর বাপের নামটা দিয়ে যেত, তাও ফেসবুকে দিব, ফেসবুকে দিব তোর চেহারাটা, যে এরকম গাধা দেখবি তো দেখ, জলসাই যে মাথার কাছে দাঁড়ানো। তো ওসিয়তের গুরুত্ব দিতে হবে। এবার আপনি চলেন, আর বেশি টাইম নেব না, 2 মিনিট নিব, যে চলে যাব কারাম পাকের আয়াতে। ফারাইজ, কোরআন শরীফের একটা অংশ আছে ফারাইজ, মানে আব্বা মরেছে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, স্ত্রী কত পাবে, মা মরেছে, ভাই কত পাবে, বোন কত পাবে, স্বামী কত পাবে, এটাকে বলে ফারাইজ। ওই ফারাইজের চ্যাপ্টার যতগুলো আছে, প্রত্যেকটি চ্যাপ্টারেতে লেখা আছে যে ওই মৃত্যু ব্যক্তি যদি কিছু ওসিয়ত করে যায় সেটা আগে পুরা করো, আর ও দেন ও ঋণকে আগে পুরা করো, তারপরে তোমরা ভাগ করো। আমি মারা গেছি, আমি কবরে চলে গেছি, আমার 10 বিঘে জমি, 20,000 টাকা, আমার জায়গা পুকুর ছাড়া আছে, এই ক্ষেত্রে কালাম পাক বলছেন, এ ভাই তুই হরেন বাজাস না, তোকে দেখলে ছেড়ে দিবে গাড়ি, তুই এখানে হরেনটা বাজাচ্ছিস, তোর বিবেকটা কি বলছে, বুকে চালাবি নাকি? একটা বুলোরও কিনেছে এখানে হরেনটা। তো ওই মৃত্যু ব্যক্তিটা চলে গেছে, এবার 5 জন 7 জন 10 জন, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, এরা বসেছে ভাগ করব। তো ওদেরকে আল্লাহ বলছে যে দেখো, ওই মৃত্যু ব্যক্তি, তোমার স্বামী, তোমার বাপ মরেছে, কিছু বলে গেছে যে মাদ্রাসায় কিছু দিবি, মসজিদে কিছু দিস, তো ওইটা আগে তোমরা তুলে দাও সাজার মাল থেকে। তারপরে দেখো এই মৌলবীর কোনো ঋণ আছে কি, ঋণটা পরিশোধ করে দাও, যে তারপরে যেটা বাঁচবে ওইটা তোমরা ভাগ করো। এটা কালাম পাক বলছে। ওসিয়তের কত গুরুত্ব আছে, এটা মাথা খারাপ। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, সারা দুনিয়াটা আমার ক্লাসরুম, আমি সবারই ছাত্র, সবাই আমাকে জ্ঞান দেবে, আমি জ্ঞান নিব। শিক্ষিত মানুষ খালি জ্ঞান অন্বেষণ করে, মৌমাছি যেমন মধু অন্বেষণ করে, শিক্ষিত মানুষ জ্ঞান অন্বেষণ করে। একটা রাখাল, একটা চোর, একটা লম্পট, একটা লুচ্চা যদি ভালো কথা বলে, তুমি ভালো কথাটা শোনো, আছে না? কি বলে, গরিব দুঃখীর বাকো হলে সুবচন, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নেককার নারী। তুমি মৌমাছি হয়ে যাও, মধু যেখানে আছে নিয়ে এসো, যে তোমাকে জ্ঞান দেবে, ভালো কথা বলবে, ওটাকে গ্রহণ করো। বাস, আমার উপস্থাপনা শেষ। কিন্তু ছোট্ট একটি কথা বলবো, ওসিয়তের মূল্য কেমন, যে লোকটা ওসিয়ত করবে সেই লোকটার দাম যেমন।
ওসিয়তের মূল্য কেমন? যে লোকটা ওসিয়ত করবে তার দাম যেমন। জি, আল্লাহ যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, মাস্টার যদি ওসিয়ত করে ওই রকম মূল্য, আব্বা মা যদি ওসিয়ত করে ওই রকম মূল্য। এবার চলেন হাদিসে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। কত দামি কথা। সাহাবীটার নাম হচ্ছে মাইমুনিল আওরিদি। তিনি বলছেন ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মালদার লোক, বালুয়া ঘাটের লোক, ওরে বালুয়ার ঘাটের নারী মহিলা পুরুষ তোরা শোন, আমি মাইমুনিল আওরিদিকে আল্লাহ রসুল ওসিয়ত করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, জ্ঞান দিচ্ছেন। কি বলছেন জ্ঞান দিতে গিয়ে? ইগতানিম খামসান কাবলা খামসিন। ভাষাটা রসুলের কি দেখেন, বসবে না, দাঁড়িয়ে এখানে, দাঁড়িয়ে কেন, অভ্যাস খারাপ। ভাষাটা দেখেন, শব্দগুলো আগে বুঝবেন তাহলে কাজে লাগবে। স্বয়ং রসুল বলছেন ইগতানিম। ইগতানিম মানে গনিমত, নিয়ামত। মনে করো আপনার মসজিদের সামনে মাগরিব পর আমি দাঁড়িয়ে আছি, আর একটা জোয়ান ছেলেকে, একবারে তাগড়া জোয়ান, 30-35 বছর বয়স, ফুল জ্ঞান হয়ে গেছে, ওই রকম ছেলেকে একটা মুরব্বি এসে কটা কথা বলে চলে গেল কড়া কড়া আমার সামনে। কিরম করে বলছে? তুই ভালো হবি না, মারব থাপ্পড়, তোর দাঁত কটাকে নামিয়ে দিব, তোকে যেগুলো বলছি তুই শুনছিস না, বাঁধরামো করছিস নাকি? এই 2-4টা কথা বলে মুরব্বি চলে গেল দক্ষিণ দিকে। তো ছেলেটা চুপ করে আছে। আমি ভাবছি যে ছেলেটা রেগে গেল নাকি রে বাবা, মুরব্বি এমন করে কেন বললে? তখন ওর পাশের ছেলেটা বলছে, ওই মুরব্বি আর আব্বা, মুরব্বি আর আব্বা, ওর বাপ ওকে বকেছে। তখন আমার মুখ থেকে কি বের হলো? তুমি বুঝছো না যে ওটা কত বড় নিয়ামত, মরলে বুঝবে। ওই বুড়াটা কত বড় নিয়ামত, কত দামি মাল, কত দামি সম্পদ, তুমি এখন বুঝছো না। ওকে মরতে দাও, ও মরলে সেই দিন তুমি ডুকরে ডুকরে কাঁদবে যে আমার বাপ আমাকে শাসন করেছিল, খারাপ কাজ করেছিলাম, তাই সেই দিন ওর মূল্যটা বুঝে আসবে। ঠিক ওই রকম আল্লাহ রসুল বলছে ইগতানিম, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। আমি বলছি এটা মোবাইল, আপনি বলছেন মোবাইল, সভাপতি বলছে মোবাইল, গাঁওয়ালা বলছে মোবাইল, ইমাম বলছে মোবাইল, মুয়াজ্জিন বলছে মোবাইল, আর আল্লাহর রসুল একা বলছে এটা হীরের টুকরো। কোনটা ঠিক? কোনটা ঠিক আপনাদের মতো বলেন? আল্লাহ রসুল যেটা বলেছে ওটাই ঠিক। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, নবীজির মুখ থেকে বের হয়েছে মানে ওইটা গুরুত্ব দাও। আজকে নবীজির কথাকে আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। হাই, যদি গুরুত্ব দিতাম তো এরকম হতাম। আমি তো বায়ান করছি বেঈমান হালাতে।
গুরুত্ব দিলে এরকম হতাম। কাফের 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 মুশরিক মুশরিক এরাও রসুলের কথাকে গুরুত্ব দিয়েছে, কিন্তু হিংসায় মেনে নিতে পারেনি, আমল করতে পারেনি। একটা ঘটনা বলবো, বুঝে নিবেন কত গুরুত্ব দিয়েছে। উমাইয়া বেঈমান কাফির, রসুলের জীবনের সারা জীবনের দুশ্মন, কোরআনের সারা জিন্দেগির দুশ্মন, দিন ইসলামের দুশ্মন। ওই দুশ্মন, ওর স্ত্রী দুশ্মন, ওর ছেলে দুশ্মন, ওর গোষ্ঠী দুশ্মন। সেই উমাইয়া দেখেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উমাইয়া ওর গলিতে ওর নিজের উটটাকে নিয়ে উটকে খাওয়াচ্ছে এবং উটের পিঠে এরকম করে মারছে। ভাই আপনারা রাস্তাটা ছেড়ে দেন তো, রাস্তাটা ছেড়ে দেন। ওকে বললাম হরেন বাজায়ও না, তো আগে থেকেই বাজাইছে। রাস্তাটা ছেড়ে দেন মুরব্বি। বাস ওকে কে বুঝাবে? এখানে আসেন, আপনি চেয়ার নিয়ে এখানে আসেন, এখানে আসেন। রাস্তায় বসা ঠিক নয়, মানুষের বিপদ আপদ কখন হবে গাড়ি নিয়ে ধরবে। এই মুরব্বিকে এখানে নিয়ে এসো তো, ওরা বসাটাই আমি দেখতে পাচ্ছি না। এত জায়গা থাকতে একবারে যে রাস্তার মাঝে বসে বসেন, এখানে সারা রাত বসে থাকেন, জালসা শেষ হয়ে গেলেও বসে থাকেন, কেউ আপনাকে উঠাবে না। বাস আমার দিকে ধ্যান দেন, ওটা কথা বাদ করেন। আর ভাই যারা দাঁড়াচ্ছেন, খাস করে দাঁড়ায়েন না। আমার দুটা রোগ এখন, আমার 390 সুগার খালি পেটে। আর মানুষের সুগার বাড়লে তার মিজাজ কন্ট্রোলে থাকে না, ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েন। মাফ করবেন, বিনা কারণে ছেলেকে মেয়েকে বকে দিছি, তারা নাই নিজের বলি সহ্য করছে, আপনাদেরকে বকলে সহ্য করবেন? জুতা ছুঁড়ে দেবেন। কিন্তু আমি আগেই বলছি, আমার মিজাজ আমার কন্ট্রোলে নেই, আপনাদের হাত পায়ে ধরে মাপ চেয়ে নিচ্ছি। 390 সুগার, বিধায় আপনারা ঠিক জায়গায় বসবেন, বেশি চলাফেরা করবেন না। আর এই যে আসছে যেছে, এগুলো পাছায় পারলে কেউ লাত মারেন, একটা করলে লাত মারেন আর বলের মতো ফেলে দেন। বয়সগুলো সব অল্প আর বিরক্ত করছে, কেউ রাস্তায় দাঁড়াবেন না। আবার গাড়ি আসবে, রোড চলার জন্যে আপনারা যে রোড সাইডে বসেছেন, এটা একবারে সুন্নতের খিলাফ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, মানবেনই না। আপনারা কি বলতে চাইছেন বলেন, আপনাদের সাথে আগে কাজটা ক্লিয়ার করে নিই। রোডে বসাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেনই না, এটা ইসলামে নাই, শরীয়তে নেই। জোর করে বসবেন কেন আপনি? মুসলিম এমন বসবে কাউকে, এই কি ঘুমিয়ে গেছে, বাড়ি পাঠা তো, বাড়ি পাঠা, ওই ঘর যা, খুঁজছে যা। ঘাড়টার গুঁজে দিয়ে কোন ধরনের শ্রোতা, ওর মুখ দেখা যায় না, গোটাটা মুখ গুঁজে নিয়েছে। এবার চলেন আবার সেই কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উমাইয়া ওর গলিতে ওর উঁটটাকে খেতে দিছে, ভুসি দিল, খাবার দিল, আর উটের গায়ে এই রকম করে করে থাবা মারছে, উটকে সাবাস দিচ্ছে, আনন্দ দিচ্ছে। আর উটকে নিয়ে উমাইয়া ব্যস্ত রয়েছে। ঠিক এই রকম টাইমে নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উমাইয়া রাসূলুল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বলছে, এই বেটা মোহাম্মদ। ও তো বেঈমান, ও তো আর দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এই বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আচ্ছা বলেন, কত বড় রাসূলের দুশ্মন, বলছে এই উটে চড়ে তোকে আমি হত্যা করব। আল্লাহ রসুল বেশি কথা বললেন না, চড়াও কথা বললেন না, আঘাত দিয়ে কথা বললেন না,
খালি মাথা নামো করে উনি হাঁটতেন, মাথাটা তুলে উমাইয়ার দিকে বলছে, সম্পর্কে গাঁ সম্পর্কে পাড়া সম্পর্কে চাচা ছিল, তাই বলছে এই বেটা আগামী জিহাদে তুই মরবি। খালি মুখ থেকে বের হয়ে গেল, কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, আগামী জিহাদে তুই মরবি। নবীজি চলে গেলেন, ও উঠকে খেতে দিয়ে বাড়ি চলে গেল। ঝামেলা মুটে গেল, হাতাহাতি হয়নি, ঝগড়া হয়নি, মারামারি হয়নি, পিটাপিটি হয়নি। শুধু বললে উঠে চড়ে তোকে হত্যা করব, পাল্টা রসুল বললেন আগামী জিহাদে তুই মরবি। বাড়িতে গিয়ে খেতে বসেছে, বিবি খাবার দিয়েছে, যা খাই তারা তখন যেটা খেত, রুটি সবজি মাছ মাংস যা ছিল দিয়েছে। খেয়েছে, খাওয়ার ভঙ্গিতে মনে হচ্ছে উরুগা। কারণ আমি ওয়াদা করলাম 6 মিনিট টাইম নিয়েছি, 6 মিনিট। আপনি যদি এর মাঝে উঠে যান তাহলে মসজিদকে বেজ্জতি করবেন। কেউ আছেন এই 6 মিনিটের মধ্যে 1000 2000 দেনেওয়ালা? কই আরেকটা কই? একটা তো হবে না, ওটা তো নিয়েছি, ওটা কি ফেরত দিয়েছি আপনাকে? দেন। আচ্ছা কালকে দিয়ে দেবো। লেখেন 1800 টাকা আছে মেয়েদের থেকে 1800 উঠবেন না, 1800 টাকা মেয়েদের তরফ থেকে। আমার একটা ভাষা আপনারা বুঝেন, হাত ধরে বলছি, উঠবেন না, টাকা দিয়েন না, উঠবেন না, একসঙ্গে ছাড়বো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? কত? এই সামনে, এদিকে ওইদিকে আসুন, আর এই সামনে আসতে হবে। কি কি? আরে আমার সাথে কথা বলো। কোথায় ঠিক কাজ করেন? উড়িষ্যাতে। তা এত কম দিলে হবে রে বাবু? কিছু দেন, শোনেন, ছেড়ে দেন। 2 দিয়েছে, চলেই গেছে, দাঁড়াচ্ছে না, তো কি বলবো। জি ভাই, আপনারা আর কেউ আছেন? 2000 1000 দেনেওয়ালা, 500 1000 দেনেওয়ালা? মোবাইল একজনও খুলবে না মোবাইলটা, দাঁড়াও আমি কথা বলবো। 500 টাকা সাইফুদ্দিন। 500 টাকা সাইফুদ্দিন। আপনি কত দিলেন? আমি মেলা দিছি, দিনের 87 মিনিট দিব। হ্যাঁ একটা দানে কত দিয়েছেন বলেন? দিব হাজার। লোকের বিয়ে পড়েছেন, নিজে বিয়ে করেনি। লোকের কত জায়গা তো। দেন দেন, আপনি দেন, আপনারটা আগে দেন। আমি ছোট কালে একটা বিয়ে পড়েছিলাম, তখন মালসাই পড়তাম, হেদাই দুনু পড়তাম, তা না নুহির পড়তাম। এই মালদাতেই পড়িয়েছিলাম, মেয়েটার নাম মনে আছে হেনা। তো জামাইটা জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব আপনার বিয়ে হয়েছে? না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মৃত্যু মা বাপের নামে ইনিও দান করলেন। ভাই আর কেউ আছেন? আমি টাইম বলে দিব আপনাদেরকে। আমি যে টাইমটা চেয়েছি তাতে 2 মিনিট চলে গেছে, আর 4 মিনিট আছে। মা বোনেরা আপনারাও পাঠান। এই হ্যাঁ, না আর থাকবে না, লোক উঠছে, থাকলে আপনি বাইনটা করবেন এরপর। হ্যাঁ জি বলেন। এর অনেক আগে আমাকে টাকা খুঁজেছিল। হ্যাঁ জি জি বলেন। আর কেউ আছেন? 200 500 1000 দেনেওয়ালা। 4 মিনিট আছে, 4 মিনিট আছে। আল্লাহর গোলাম কেউ আছেন? খেয়ে দিয়ে যাবে। বাইনটা আমি করবো না তুমি করবে? মাইকটা দিয়ে দেবো, ওটা তো আমার কথা, আমি বলবো। জি ভাই কেউ আছেন? দেখেন আমি মুসাফির, আমি বড় আলেম নই, আমার অনেক কোরআনের ত্রুটি আছে, হাদিসের ত্রুটি আছে, পড়তে যে ভুল হয়ে যায়। আমাকে যদি কেউ আলেম মনে করেন, ভুল করবে না, আমি ফতোয়া দিতে পারি না। কিন্তু আমার একটা ডিগ্রি ভালো, যে আমি মুসাফির, আপনাদের মেহমান। আর মেহমানের কোনো কোয়ালিটি হয় না। মেহমান যে কেউ হতে পারে। রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছে, আপনারা কেউ উঠবেন না। এই কই আমার চাদরটা এখানে ধরো। এই যে আমি মুসাফির, আমার চাদর মুসাফির, এখানে নিচে ওইখানটাই, ওই ক্যামেরাগুলোর কাছে, 2 জন ধরো। চাদরটা আমি দিলাম, একজনও চাদরে হাত না রেখে যাবেন না। আমি মানছি আপনি 10,000 দিয়েছেন, আমি মানছি আপনি 5,000 দিয়েছেন, আমি মানছি আপনি 1,000 দিয়েছেন,
তারপরও একবার চাদরে হাতটা রেখে যাবেন, মুসাফিরের চাদরে হাতটা রেখে যাবেন। সকলকে বলছি, আমি এখন আর মাত্র আমার কাছে 2 মিনিট আছে, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। হে আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমাদের সমস্ত যে কথা হাদিস কোরআনের হলো আমল করা তুমি তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, যারা দান করেছেন আবার করবেন তাদের দানগুলো কবুল করে নাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এরপরে বলছি আপনারা চাদরে দিয়ে যান, মোবাইল খুলেন না কেউ, এই চাদরে দিয়ে যান। যতজন আছেন একজনও চাদর বাদ করবেন না, সবাই আসেন, আল্লাহর রাস্তায় আসেন, চাদরে হাতটা রেখে যান। জি, চাদরে হাতটা রেখে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজনও বাদ যাবেন না, একটা টাকা হলো চাদরে হাত রেখে যান। এই রেডি করো, মোবাইল রেডি করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেনামিতে 500 টাকা। ভাই যারা আমার লাইফে আছেন বা রেকর্ড শুনছেন, ইউটিউবে শুনছেন, আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটি মোবাইলওয়ালার কাছ থেকে আমার নাম্বার পেয়ে যাবেন, প্রত্যেকটি ইউটিউবারের কাছ থেকে আমার নাম্বার পেয়ে যাবেন আগামীকাল ইনশাআল্লাহ। আপনারা আমার নাম্বারে যোগাযোগ করেন। 1 নম্বর হচ্ছে, আগামীতে যদি কেউ উমরা করতে যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে উমরায় নিয়ে যাব ইনশাআল্লাহ। এর জন্যে আপনাদের সঙ্গে আমি কথা বললাম। আপনারা যদি উমরায় যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে উমরায় নিয়ে যাব, আমার নম্বরে আমাকে ফোন করেন। 2 নম্বর হলো, আমার মাদ্রাসা আগামী শনিবার খুলে যাবে। যদি কোনো মেধা ছেলে থাকে আমার মাদ্রাসায় আপনারা ভর্তি করতে পারেন, এই দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম। আমার নাম্বারটা